হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলে আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য এমন একটি পাস্তার রেসিপি, যেটি বাচ্চাদের জন্য সবচেয়ে মজার পাস্তা হবে। আর এই পাস্তা যেমন হেলদি, তেমনি বাচ্চাদের খেলে কিন্তু ওজনও বাড়বে, মানে একসাথে সকল দিক পাবেন। আর আশা করি এই পাস্তাটা আপনাদের বাচ্চারাও খুব মজা করে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপিতে। তার আগে একটি কথা, আমার আরেকটি চ্যানেল বেবি ফুড গ্যালারি বিডি চ্যানেলটি, সেখানেও কিন্তু হরেক বেবিদের রেসিপি সহ বিভিন্ন রেসিপি আপলোড করা আছে। আপনারা চাইলে সেই চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্রিমি পাস্তা। সেই পাস্তা তৈরি করার জন্য চুলায় এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেব পানি। এখানে আমি 4 কাপ পানি অ্যাড করে দেব। অ্যাড করে দিলাম 4 কাপ পানি। এখন চুলার হিটটা আমি অন করে দেব। চুলার হিট আমি অন করে দিয়েছি। এখন পানির মধ্যে অ্যাড করে দেব 1/2 টেবিল চামচ লবণ। আর লবণ দিয়ে অপেক্ষা করব পানিতে বুদবুদ মানে হালকা বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়ে অ্যাড করে দেব আমি 1 কাপ পেনে পাস্তা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাস্তা বা ম্যাকারনিও কিন্তু অ্যাড করে দিতে পারেন। এখন আমি পাস্তা নেড়ে চেড়ে দেব আর 7 মিনিটের মতো পাস্তাটা সেদ্ধ করে নেব। আর এই পাস্তা সেদ্ধ করার সময় আপনারা কিন্তু তেল ব্যবহার করবেন না, কারণ তেল ব্যবহার করলে পরে ক্রিম কিন্তু পাস্তার গায়ে লাগতে চাইবে না। তো ফিরে আসছি 7 মিনিট পরে। ফিরে এসেছি 7 মিনিট পরে। এর মধ্যে কিন্তু পাস্তাও সেদ্ধ হয়ে গিয়েছে। আর পাস্তা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করে ফেলবেন না, তাতে কিন্তু পাস্তাটা একদম নরম হয়ে যায়, টেস্টটাও কিন্তু নষ্ট হয়ে যায়। এখন পাস্তাটা আমি একটি চালনির সাহায্যে ভালোভাবে পানি নিংড়িয়ে তুলে নেব। চলে এসেছি পরবর্তী স্টেপে। এখানে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি পুনরায়। আর এর মধ্যে অ্যাড করে দেব 2 টেবিল চামচ বাটার। অপেক্ষা করব বাটারটি মেল্ট হওয়া পর্যন্ত। বাটার মোটামুটি মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ময়দা। এখানে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে হবে না। এখন বাটারের সাথে আমি ময়দা ভালোভাবে ভেজে নেব। লোয়ের চাইতে একটু বেশি হিট দিয়ে আমি ময়দাটা ভেজে নিয়েছি। ময়দাটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, হালকা লালচে রং ধারণ করেছে। এই পর্যায়ে অ্যাড করে দেব তরল দুধ। এখানে আমি 1.5 কাপ তরল দুধ অ্যাড করে দিলাম। 1.5 কাপ তরল দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে, যেন ময়দার দলা না পেকে থাকে। চুলার হিটটা মিডিয়াম আছে। ময়দা সব সময় দুধের সাথে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলানিতে লেগে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দেব আমি চিলি ফ্লেক্স। এখানে আমি 1/4 চা চামচ চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি। আপনারা যদি বাচ্চাকে চিলি ফ্লেক্স না দিতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন। আর আমি যে পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করছি তাতে কিন্তু পাস্তা মোটেও ঝাল হবে না। ও দিয়ে দেবো 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। অবশ্যই সব কিছু আপনাদের টেস্ট মতো ব্যালেন্স করে নেবেন। কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, আমি যে পরিমাণ চিলি ফ্লেক্স ও গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম তাতে কিন্তু এই পাস্তা ঝাল হবে না, হালকা হালকা একটু হবে, জাস্ট টেস্ট হবে, কিন্তু ঝাল বোঝা যাবে না। দেখতেই পাচ্ছেন আমার এই সসের ঘনত্বটা অনেকটা বেড়ে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন ঘনত্বটা অনেকটা বেড়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব পাস্তা। চুলার হিটটা এ পর্যায়ে কিন্তু মিডিয়ামের চাইতে একটু কম থাকবে। পাস্তা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এই পাস্তা সেদ্ধ করার সময় তেল দিইনি, সেই জন্য পাস্তার গায়ে কিন্তু খুব ভালোভাবে সসটা লেগে যাচ্ছে। অ্যাড করে দেব 2.5 টেবিল চামচ টমেটো সস। অ্যাড করে দেব 1/2 চা চামচ লবণ। লবণটা অবশ্যই আপনারা আন্দাজ মতো পরবর্তীতে টেস্ট করে লবণ দিয়ে দিবেন, কারণ পাস্তা সেদ্ধ করার সময় লবণ দেওয়া আছে। এছাড়া কিন্তু টমেটো সসেও লবণ থাকে, সেই হিসেব করে আপনারা একটু টেস্ট করে লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি সেহেতু ঝালটা কিন্তু একটু কম আছে। আপনারা যদি বড়দের জন্য তৈরি করেন এক্ষেত্রে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। সেক্ষেত্রে আপনারা 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো ও 1/2 চা চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবেন। ঘনত্ব দেখতে পাচ্ছেন, আপনারা যদি এরকম ঘনত্ব রাখতে চান এইভাবে নামিয়ে নেবেন। কিন্তু এর চাইতে যদি আরেকটু আপনারা ঘন শুকনা রাখতে চান তাহলে আরেকটু আপনারা রান্না করে নেবেন। আমি বাচ্চাদের জন্য এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু অনেকটা টেস্ট লাগে। এটি শুধু আমার ঘরের বাচ্চারা না, আমিও কিন্তু খাই আর খেতে খুবই মজা।
আমি পাস্তা গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পাস্তাটা দেখতে কতটা চমৎকার হয়েছে। আর এই পাস্তাটা দেখেই কিন্তু বাচ্চারা খেতে চাইবে। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এত অল্প সময় এর চাইতে কিন্তু আর মজার পাস্তা হবে না। আর বাচ্চারা তো মজা করে খাবে, এটি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।